আসসালামু আলাইকুম। ঘরে থাকা উপকরণ ও 2টি ডিমের সাহায্যে বানিয়ে ফেলুন ভ্যানিলা স্পঞ্জ পিস কেক। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসি। প্রথমে একটি বাটিতে 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিলাম এবং অপর একটি বাটিতে ডিমের কুসুমগুলো আলাদা করে রাখলাম। এরপর লো হিটে ডিমের সাদা অংশকে বিট করে হালকা ফোম টাইপ করে নিলাম। এরপর হাফ কাপ চিনি অল্প অল্প করে কয়েক ধাপে দিয়ে ডিমের সাদা অংশকে বিট করলাম। মনে রাখতে হবে চিনি একসাথে সব দেওয়া যাবে না, কেননা সব একসাথে দিলে চিনিটা পানি ছেড়ে দিবে। এরপর বিটার দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর চিনিটা মিশানো হয়ে গেলে ডিমের আলাদা করা কুসুমগুলো এতে দিয়ে হালকা বিট করে নিলাম। ব্যাটারটি হালকা ইয়েলো কালার হয়ে গেলে এরপর ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ মতো দিয়ে ভালো করে বিট করে নিলাম। কেকের ব্যাটারটি ক্রিমি টাইপ হয়ে আসলে 2 চা চামচ তেল দিয়ে 30 সেকেন্ডের মতন বিট করে নিলাম। অবশ্যই 30 সেকেন্ডের বেশি বিট করা যাবে না, না হয় ডিমের ব্যাটারটি ফেটে যাবে। এরপর হাফ কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে কয়েক ধাপে আলতো হাতে মিক্স করে নিলাম। এখন বিটার ব্যবহার করা যাবে না। এখন আমাদের কেকের ব্যাটারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল। তারপর মোল্ডে হালকা তেল লাগিয়ে অল্প করে ময়দা ছিটিয়ে দিলাম। এখন কেকের ব্যাটারটি মোল্ডে ঢেলে নিব। ব্যাটারটি মোল্ডে ঢালা হয়ে গেলে একটা চামচের সাহায্যে ব্যাটারটি সুন্দর শেপ দিয়ে দিলাম। উপরে কিছু শুকনো ফ্রুটস ছিটিয়ে ডেকোরেশন করলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো আরও কিছু দিয়ে ডেকোরেশন করতে পারবেন। এরপর চুলায় হালকা তাপে হাঁড়ি বসিয়ে একটি স্ট্যান্ডের উপর মোল্ড বসিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে 30 মিনিট লো আঁচে রেখে দিলাম। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটি কাঠির সাহায্যে দেখে নিলাম কেকটি পারফেক্টভাবে হলো কিনা। দেখুন আমার কাঠিতে কোনো ব্যাটার লেগে নেই, তার মানে আমার কেকটি সম্পূর্ণ হয়ে গেছে। এবার কেকটি নামিয়ে একটি ছুরির সাহায্যে কেকটি মোল্ড আউট করে নিলাম। এখন কেকটি পিস করে নিব। বাস হয়ে গেল আমাদের কেকটি। দেখুন কত স্পঞ্জ হয়েছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।